সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে। বিগত জালিম স্বৈর শাসক এই দেশকে কারাগারে পরিণত করেছিল, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যা করেছিল। আমরা জানি আমাদের লক্ষ লক্ষ জনশক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, জেলে আবদ্ধ করেছিল। আমাদের কথা বলার অধিকার ছিল না, দেশটা ওয়ানটুকুই পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে মুক্তির জন্য এদেশের ছাত্ররা, আমাদের সন্তানরা, ছাত্র এবং জনতা মিলে সংগ্রাম করে, আন্দোলন করে ওই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছিল। আজকে তারা যে চেষ্টা না করত, তারা আমাদের এই অবস্থার পরিবর্তন সহজে ঘটত না। এই অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের চেষ্টা অপরিহার্য দরকার। সম্মানিত দায়িত্বশীল দিনী ভাইরা, আমরা জানি এদেশ, আমরা দেশের নেতৃত্বের পরিবর্তন দেখেছি। 1947 সালে আমরা এদেশ স্বাধীন করেছিলাম ব্রিটিশদের থেকে, কিন্তু আমরা নেতার পরিবর্তন ঘটেছিল, নীতির পরিবর্তন ঘটেনি। 1971 সালে একই অবস্থা হয়েছিল, নেতৃত্বের পরিবর্তন ঘটেছিল, কিন্তু নীতির পরিবর্তন ঘটেনি। পাকিস্তানি সরকারের চেয়ে বেশি জুলুমের শিকারে জনগণ হয়েছিল। আমাদেরকে আবার এই 5ই আগস্ট আবার নতুন ভাবে দেশ স্বাধীন করা হয়েছে এবং এখনো পর্যন্ত স্বাধীনতার বাকি আছে। সেটা হলে যতদিন পর্যন্ত মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে আল্লাহর হুকুমকে, বিধানকে পালন না করতে পারবে, ওই অবস্থার সৃষ্টি না করা যাবে, ততদিন পর্যন্ত আমরা বিরত হব না। আমরা সার্বিকভাবে চেষ্টা করব জানমাল দিয়ে দেশের এই অবস্থাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক কামনা করে এবং দ্বীন কায়েমের জন্য, নীতি ইনসাফ কায়েমের জন্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করার তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।